তুমি কাজ করবা না, কিছু করবা না, সফলতা তোমার এমনি এমনি চলে আসবে। পাগল পেয়েছো, মানুষকে পাগল বোঝাচ্ছ, কপালের দোষ দিছো, এই কপালের দোষ দিছো। নিজের উপর দোষ দিতে ইচ্ছা করে না? নিজের উপর কেন দোষ দিতে ইচ্ছা করে না তোমাকে? বাপ মাকে অজুহাত দেখাচ্ছ, বাপ মাকে দোষ দিছো যে বাবা আমার জন্য কিছু করে রাখেনি। তুমি কি করছো তোমার ছেলের জন্য? তুমি কিছু করছো তোমার ছেলের জন্য? সারাদিন ফ্রি ফায়ার নিয়ে বসে আছো, সারাদিন গেম নিয়ে বসে আছো, সারাদিন নেশা পানি নিয়ে বসে আছো, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে বসে আছো। লজ্জা করে না? আর কবে বুঝতে পারবা? আর কবে? বয়স শেষ হয়ে যাওয়ার পর। বয়সে, এই বয়সে এসে তুমি যদি হাঁপিয়ে যাও, এই বয়সে এসে যদি এরকম করো, তারপরে এখনো তো বয়স পড়ে আছে। এখন তুমি যেভাবে চলাফেরা করতে পারছো, এখন যেভাবে তুমি ইনকাম জেনারেট করতে পারবে, সেই বয়সে কোনো লাইন থাকবে না। এটা সবসময় ভেবে রাখবা। আজ যদি ঠিকঠাকভাবে কষ্ট করে যদি ঠিকঠাকভাবে যদি ইনকাম করতে পারো, ঠিকঠাকভাবে যদি কাজ করো, সেই বয়সে কিন্তু বসে খাবা। এটা সবসময় ভেবে রাখবে না। আজ যদি বিলাসিতা করো, তো সেই বয়সে কিন্তু তোমাকে দিন মজুরি খাটতে হবে। 60 বছর বয়সে তোমাকে মাঠে পড়ে থাকতে হবে। ছেলেরাও দেখবে না, ছেলেরা বলবে বাবা আমার জন্য কি করেছে বাবা আমার জন্য। বাপের বয়সটা ইনকাম করার ছিল, বাপ কোটি কি করে বেড়েছে, বন্ধুর সাথে গেম খেলে বেড়েছে। কি করেছে বাবা আমার জন্য? কেন বাপকে দেখবো আমি? তখন কি করবা? উপায় থাকবে তো। যদি উপায় থাকে তাহলে ভরপুর গেম বন্ধু বান্ধব ভাইচারা বলছো না, বিপদের সময় একটা কাজে আসে না, বুঝতে পেরেছো? এইসব ভাইচারা বন্ধু বান্ধব সব দূরে রাখো, কাজের দিকে ফোকাস করো, বুঝতে পেরেছো? জীবনে যদি কাজ ঠিকঠাক ভাবে যদি থাকে, যদি মানিব্যাগ গরম থাকে, বন্ধু বান্ধব ভাইচারার একটা অভাব হবে না। আমি তোমাকে এই গ্যারেন্টি আমি নেবো। যদি কোনোদিন অভাব হয়, তোমার মানিব্যাগ যদি গরম থাকে, কোনোদিন যদি অভাব হয়, সেদিন আমার কাছে আসবা যে আলম ভাই তুমি কথাটা মিথ্যে বলেছিলা। সেদিন আমার কাছে আসবো, সেদিন আমি তোমার দায়িত্ব নেবো। বুঝতে পেরেছো? এটা ভাই বাস্তব জীবন, এটা কোনো সিনেমা না, বুঝতে পেরেছো? এটা কোনো সিনেমা না। আমি কোনো তোমাদের সিনেমার কাহিনী বলছি না, এটা বাস্তব। আশেপাশে যেটা ঘটে আসছে, তোমার আশেপাশে ঘটছে, আমার আশপাশে ঘটছে, আরো কারোর আশপাশে এটা ঘটছে। আমি এটাই বলছি, বুঝতে পেরেছো? আমি এটাই বলছি। আমি কোনো সিনেমা থেকে কোনো কপি করে তোমাকে ডায়লগ বলছি না। আমি আশপাশে দেখতে পাচ্ছ না কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আজ তুমি যদি ইনকাম করো, তোমার কিন্তু ছেলের ফিউচার ডিসাইড করবে। তোমার যেমন ইনকাম হবে, তোমার ছেলে কেমন স্কুলে পড়বে, তোমার ছেলে কেমন ভাবে মানুষ হবে, তোমার সব তোমার ইনকামের উপর ডিপেন্ড করছে। তুমি এটাকে জানো? দেখতে পাচ্ছ না আশেপাশে? ফ্রি ফায়ারটা ভালো তখনই যখন তুমি ফ্রি ফায়ারটা নিয়ে কোনো একটা ইউটিউব চ্যানেল করলা, কিংবা সেখান থেকে তুমি একটা ইনকাম জেনারেট করলা, সেটাই ফ্রি ফায়ারটা তখনই আমি ভালো বলবো। যেমন তোমার অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা ফ্রি ফায়ার খেলে তাদের সংসার চালাচ্ছে, তারা লাক্সারি লাইফস্টাইল ভাই মানে এখন চলছে তাদের। তো তারা তো নিজেরটাকে ঠিক আছে না? তো তুমি ফ্রি ফায়ারটা খেলো এমনভাবে যেন আমি ভাই র্যাঙ্কিং করতে পারি। আমি স্টেট লেভেলের হোক, কোনো মানে আমাদের ইন্ডিয়া লেভেলের হোক, যে কোনো লেভেলের যেন আমি খেলতে পারি। এইভাবে নিজেকে ভাই তৈরি করতে হবে। জাস্ট মজার জন্য খেলছো, মজা কতদিন চলবে আমাকে তুমি বলো তো? মজা কতদিন চলবে? চলবে তো সারা জিন্দেগি ওর চলবে তো? বিয়ের পর ছেলে মেয়ে হয়ে যাবে তখন, তারপর চলবে তো? যদি চলে তাহলে খেলো, আমি বারণ করবো না, খেলো।